বিকেলের নাস্তা অথবা টিফিনের জন্য এর চাইতে সহজ আর ইউনিক কিন্তু আর কোনো রেসিপি হতে পারে না। আজকে সেরকমই একটি সমোসার রেসিপি শেয়ার করছি। এটা যদিও একটু ভিন্ন কিন্তু খেতে অনেক বেশি মজার। একদম ঝটপট অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। এরকম একটা ঝাল ঝাল নাস্তার আইটেম কিন্তু আপনার বিকেলবেলার চায়ের টেবিলকে একদমই জমিয়ে তুলতে পারে। তো চলেন দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। সমোসা তৈরির জন্য প্রথমেই আমাদেরকে ময়দার খামির করে নিতে হবে। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সেই সাথে স্বাদমতো লবণ আর 3 টেবিল চামচ তেল দিয়ে এই ময়দার সঙ্গে লবণ আর তেলটাকে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন কিছু ময়দা এরকম হাতের মুঠোর মধ্যে নিয়ে আলতো করে চাপ দিলে এরকম একটা শক্ত দলার মতো পেকে যায় আর সেটা আপনি আপনি ভেঙে না যায়। তো এরপর আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আলতো হাতে মেখে এখানে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেমন ডো তৈরি করি সেরকম সফট একটা ডো এখানে আমি তৈরি করে নিচ্ছি। ময়দাটা একটু সময় নিয়ে স্মুথ করেই মেখে নিতে হবে, তাহলে আমি যখন এটা দিয়ে নাস্তাটা তৈরি করব তখন ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। দেখুন আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ভেজা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। ময়দার খামিরটা সেট হতে হতে আমি এই ফাঁকে আলুর পুর তৈরি করে নিব। সেজন্য আমি এখানে 2টা আলু সেদ্ধ করে এরকম টুকরা করে কেটে নিয়েছি আর একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিব। একটু মিহি করেই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এখানে যেন আলুর কোনো বড় দলা না থেকে যায়। আমার আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। সে সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং তার সাথে দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। আর পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনি চাইলে এখানে গাজর কুচি, ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এই উপকরণগুলোকে কিন্তু একদম মিহি কুচি করেই ব্যবহার করতে হবে, তা না হলে আপনি যখন নাস্তাটা তৈরি করবেন তখন কিন্তু আলুর পুরটা ওই নাস্তার মধ্যে খুব ভালো করে সেট হতে চাইবে না। 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ তা না হলে সমোসার মধ্যে আলুর পুরের বাইন্ডিংসটা কিন্তু ভালো থাকবে না। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া বা বেসনও ব্যবহার করতে পারবেন। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা অবশ্যই খেয়াল রেখে আপনারা আপনাদের টেস্ট বুঝেই ব্যবহার করবেন। যেহেতু আমি ঝাল একটু বেশি পছন্দ করি সেজন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনি আপনার পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। মেখে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, সেজন্য আমি আরও সামান্য একটু লবণ দিয়ে এর সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে নিচ্ছি। আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একপাশে রেখে দিয়ে আমি এবার ময়দার খামিরটার দেখি কি অবস্থা। ওপর থেকে কাপড়টা সরিয়ে নিলাম। দেখেন ময়দার খামিরটা এখন আগের থেকে আরও অনেকটা সফট হয়ে গিয়েছে। এটাকে আমি আরও সামান্য 2-1 মিনিট একটু মথে নিয়ে তারপর এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিব। সেখান থেকে একটা ভাগ বোর্ডের উপরে নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে এখানে আমি পাতলা একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা বেলতে হবে একটু বড় সাইজের এবং একদম পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আর কি, ততটা পাতলা করেই আমি এই রুটিটা বেলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পেরেছি ততটুকু পাতলা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। আর আরও এক টুকরা খামির যে রেখেছি সেটা দিয়েও আমি এরকম পাতলা এবং বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার একটি রুটির উপরে আমি আমার আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটাকে খুব ভালো করে বিছিয়ে দিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে সমানভাবে রুটিটার উপরে এই আলুর পুরটাকে স্প্রেড করে দিলাম, যেন কোথাও উঁচু নিচু না থেকে যায়, সেটা খেয়াল রেখে এই কাজটা করতে হবে। এরপর আমি আমার হাতের আঙুলের সাহায্যে একটুখানি পানি নিয়ে নিয়ে এই রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমি যখন ওপর দিয়ে আরেকটা রুটি বসাবো তখন ওই রুটিটা এই রুটিটার সঙ্গে খুব ভালো করে সিল হয়ে যায়। এবার সেই বেলে রাখা অন্য রুটিটা আমি এই আলুর পুরের উপর দিয়ে সুন্দর করে একদম সমান করে বসিয়ে দিলাম। আর হাত দিয়ে চেপে চেপে একটু সাইডটাকে ভালো করে বসিয়ে দিব, যেন এটা যখন আমি তৈরি করে নিব তখন আলগা হয়ে না যায়।
একটু আলতো করে হাতের সাহায্যে চেপে বসিয়ে দিয়ে তারপর আমি একটি ছুরির সাহায্যে এটা 4-5টা কেটে নিয়ে স্কোয়ার শেপের করে নিচ্ছি। স্কোয়ার শেপ করা হয়ে গেলে এবার এটাকে আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিব। আপনি চাইলে এটাকে আরও একটু চওড়া বা আরও একটু চিকন করেও কেটে নিতে পারেন। তো লম্বা করে কেটে নেওয়ার পর আমি এটাকে আবার আড়াআড়ি ওপর দিয়ে একটা ভাগ করে নিব। তবে এবার কাটার সময় খেয়াল রাখতে হবে যেন নিচের রুটিটা কাটা না যায়, এটা শুধুমাত্র উপরের রুটিটাতে যেন হালকা করে কাটা হয়, এটা খেয়াল রেখে এবারের কাটাটা কাটতে হবে। তো এই তো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। নেওয়ার পর আমি এটার একটা সাইড থেকে 2টা স্লাইস এইভাবে ফোল্ড করে নিয়ে তুলে আলগা করে নিয়ে নিচ্ছি। এই 2টা স্লাইসকে আমি একত্রে হাতের সাহায্যে আলতো করে মুড়িয়ে আমি এখানে সমোসার শেপটা করে নিচ্ছি। দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করে নিচ্ছি এটাকে। এই তো আমার একটা সমোসা তৈরি হয়ে গেল, আর একই রকমভাবে আমি বাকি সমোসাগুলোও তৈরি করে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে মাঝারি আঁচে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে এই সমোসাগুলো ভেজে তুলে নিব। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এগুলো ভাজা যাবে না, কারণ তাহলে এটার উপরের অংশটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ ব্যবহার করেছি সেগুলো ভালো করে সেদ্ধ হবে না। এজন্যই আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম উল্টে পাল্টে আমার পছন্দের কালার আসা পর্যন্ত এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু এটা লেয়ারটা অনেকটা পুরু, এখানে কিন্তু অনেক পুরু দেখা গেল, ভেতরে আলুর পুরটা একটু পুরু কিন্তু ওপরের রুটিটা একদমই পাতলা। তাই এটা একটু ভেজে নিতে নিতেই দেখবেন যে উপরের অংশটা একদম ক্রিস্পি হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার আসবে শেষে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আমার এবারের সমোসাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে অন্য একটি পাশে কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, যাতে করে কিচেন টিস্যু এটার বাড়তি তেলটা টেনে নিয়ে নিতে পারে। দেখুন ভেজে নেওয়ার পর সমোসাগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে, আর এটার উপরের অংশটা যেমন ক্রিস্পি, ভেতরটা কিন্তু ততটাই সফট, আর এজন্যই এটা খেতে অনেক বেশি মজার। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এটার উপরের অংশটা কতটা মুচমুচে হয়েছে। আসলে যদি এটা সাউন্ডটা শোনানো যেত তাহলে আন্দাজ করতে পারতেন। একটি সমোসা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন উপরের রুটিটা কিন্তু একদমই পাতলা লেয়ারের ছিল, আর বাকি সবটাই হচ্ছে ভেতরে আলুর পুর। খুবই মজার হয় কিন্তু এই আইটেমটা। আপনি চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে সকালে বা বিকালে বাচ্চার টিফিনেও কিন্তু এই আইটেমটা অ্যাড করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই ধরনের আইটেম পেলে একদমই খুশি হয়ে যায়। আর আমার তো মনে হয় ছোট থেকে বড় সবারই খুব ফেভারিট হবে এই নাস্তাটা। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর দেখলেনই তো কতটা সহজে এবং অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমার আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব এরকম সহজ কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।